সোনা, এই জুসটা নাও আর মাকে দিয়ে এসো। আক্রমণ। বুলবুল, বুলবুল বুলবুল, বুলবুল শোনা, বুলবুল। এইবারও শেষ। সোনা চলো চলো, সোনা চলো। আরে দেবকে কেউ সাহায্য করো, কেউ সাহায্য করো। তুমি ঠিক আছো তো দেব? দেব, দেব সাবধানে। দেবকে কেউ সাহায্য করো। না না সোনা, কি করছো? আমি বাবার হেল্পের দরকার। কিচ্ছু হবে না সোনা। দেবদা সাবধানে। দেব দেব ওর জন্য নিজের জীবন কেন বিপদে ফেলছে? দেব, বাবা! দেবদা দেব! জঙ্গলি ষাঁড়ের গায়ে অনেক শক্তি। ও দেবের কোনো ক্ষতি না করে দেয়। আমাকে কিছু করতে হবে। না দিদি, আরে দিদি এটাই তো সুযোগ। তুমি তো সবসময় বলো যে এই রূপা নাগিন, তাহলে দেখা যাক ও কি করে। আমাকে কিছু একটা করতে হবে।
দেব, দেব ওঠো। দেব চোখ খোলো, চোখ খোলো। দেব তোমার কোনো ক্ষতি হতে পারে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। দেব চোখ খোলো। দেব ওঠো, তোমার কিচ্ছু হবে না। দেব চোখ খোলো, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? দেব চোখ খোলো। দেব ওঠো। দেব, কিচ্ছু হবে না তোমার। দেব, দেব, হে মহাদেব আমাকে সাহায্য করুন। আপনি আমার দেবকে আপনি বাঁচান, বাঁচান আপনি আমার দেবকে। মহাদেব, আপনাকে আমার দেবকে বাঁচাতেই হবে। ওর কোনো ক্ষতি হতে পারে না, কোনো ক্ষতি হবে না তোমার। ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ। দেব ঠিক আছো? দেব, দেব ঠিক আছো তো তুমি? দেব, দেবদা, বাবা দেব, ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু এটা কি করে হলো? এটা তুমিই তো করেছো। হ্যাঁ, তুমি ওই ষাঁড়টাকে তাড়িয়ে দিয়েছো। তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছো। হ্যাঁ। তাহলে আমার কিছু মনে পড়ছে না কেন? দেবের মনে নেই, তার মানে এটা ওই নাগিনী করেছে। নইলে এত বড় ঝড় কি হলো? বললাম কি হলো? আরো আঘাত লাগাও। এমনিতেও আমার কথা কেউ শোনে না। বলেছিলাম একবার যে পিকনিকের কোনো দরকার নেই, কিন্তু না, আমার কথা কেউ শুনবে না। আর একটা কথা বলো, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? হয়ে গেলে? তাহলে তোমার এইসব ফালতু প্রশ্নের উত্তর নেই আমার কাছে। গুড নাইট। রূপার কোনো বিপদ হলে আমার এত কষ্ট হয় কেন? আমি তো ওকে পছন্দও করি না। আমার মন আমাকে বলতে কি চাইছে?
এখানে? তুমি এখানে এসেছো কেন? ওই সরি বলতে এসেছিলাম। সরি? ওই আমি তোমাকে বকেছিলাম না, সেই জন্য আই এম সরি। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে তো, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে হয়তো আমিও বাঁচতে পারতাম না। আমি জানি না আমার কি হচ্ছে, শুধু এটুকু জানি তোমাকে যখনই দেখি আমার বুকে এমন একটা কিছু হয় যেন কোনো পুরনো সম্পর্ক আছে তোমার আর আমার। আর সত্যি কথা বলতে তো আমি আমার মনের সঙ্গে আর যুদ্ধ করতে পারছি না। আমি শুধু এটুকুই বলতে চাই যে I love you, Rupa. আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? দেব, আমি তোমাকে দেব শুধু আমার, আর ওকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মোহিনী, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার হৃদয় যদি আমার না হতে পারে তাহলে কারোর হতে পারবে না। না মোহিনী, দেব, এটা করা উচিত হয়নি, এটা করা উচিত হয়নি। দেব, দেব চোখ খোলো। দেব ওঠো। হে মহাদেব, আমাকে সাহায্য করুন, আমার দেবকে আপনি বাঁচান। এসব আমার সাথে কি হচ্ছে মহাদেব? এই বাড়িতে আমি শুধু প্রতিশোধ নিতে এসেছিলাম, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে দেবের জন্য আমার মনে এরকম অনুভূতি? না, এটা অন্যায়, এটা ঠিক নয়, এটা কিছুতেই হতে পারে না। আমি নিজের লক্ষ্য থেকে সরে যেতে পারি না।
আমাকে এভাবে ঠকাতে পারে না। আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না, এটা হতে পারে না। মহাদেব, আমার মন আমাকে ভুল পথে চালনা করতে পারে না। এটা যাই ঘটুক না কেন, যাই ঘটুক না কেন, আমাকে দুর্বল করে দিতে পারে না। না, মন কখনো ভুল পথে নিয়ে যায় না, সে তো সঠিক পথ দেখায়। ভালোবাসা কখনো দুর্বল করে না, বরং ভালোবাসার থেকে বড় শক্তি কিচ্ছু নেই। নিজের লক্ষ্যকে মনে রেখো, কখনো নিজের মনের কথাকে উপেক্ষা করো না। আপনি কে? ছিলেন? রূপা, কি হয়েছে মা? এত রাতে কোথা থেকে আসছো? আসলে মা, ঘরের ভিতরে আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমি বাইরে চলে গেছিলাম, বাইরে একটু হাওয়া খেতে। মা, আমার একটু তোমার সাথে কথা ছিল। হ্যাঁ বলো। আসলে আমি ভাবছিলাম যে বাড়িতে একটু গৃহশান্তির পুজো করব। আসলে কিছুদিন ধরে এই বাড়িতে কত অশান্তি হচ্ছে, আমার মনে হয় এই পুজোটা করলে সব কিছু ঠিক হয়ে যাবে। একেই বলে সংস্কারী।
সবার কত চিন্তা করো তুমি। আমি নিশ্চয়ই পুজো করব। নিজের শত্রুদের খুঁজে বের করার এর চেয়ে ভালো উপায় আমি পাবো না।